সরকার বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ ইরান। সরকারি হিসেবে এখন পর্যন্ত ৬২ জন নিহত হয়েছে, এর মধ্যে ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গ্রেপ্তার করা হয়েছে কয়েকশো জনকে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে আজ কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী ও রেভলিউশনারি গার্ড। আন্দোলনকারীদের দমন নিপীড়ন বন্ধে তেহরানকে আবারও হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুদ্রার দরপতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে ক্ষোভ থেকে ২৮ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে ধর্মঘটের ডাক দেয় ইরানের ব্যবসায়ীরা। তখন থেকেই শুরু হয় সরকার বিরোধী আন্দোলন। ২ সপ্তাহের মধ্যে দেশটির ৩১টি প্রদেশের ১০০টির বেশি শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ। রাজপথে নেমে সরকার পতনের ডাক দিচ্ছে লাখো মানুষ। হামলা ও আগুন দেয়া হয়েছে সরকারি ভবন, থানা, রাষ্ট্রীয় টেলিভিশন, মেট্রো স্টেশন, এমনকি ব্যাংকেও। বিক্ষোভে ক্ষমতাচ্যুত শাহের ছেলে রেজা পাহেলভির সমর্থকরা অংশ নিচ্ছে। আন্দোলন দমনে কঠোর অবস্থানে সরকার। দেশ জুড়ে নামানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য। পরিস্থিতি সামাল দিতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট। শনিবার দেশটির বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করেছে ইরানের সেনাবাহিনী। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে কাজ করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চাপের মুখে সরকার পিছু হটবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে তেহরান। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের আবারও সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাদের ওপর বল প্রয়োগ বা গুলি চালালে ইরানের সামরিক অভিযানের হুঁশিয়ারি দেন তিনি। ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও সহিংস পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।